বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় গুনারা গ্রামের সম্মানিত ভোটার, মুরব্বিয়ান, আমার প্রিয় ভাইরা এবং দূরে যারা দাঁড়িয়ে আছেন আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আজকে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। আমার আরো দুটো সভা ছিল, এগুলো শেষ করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আর আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমার গাড়ি মানুষের চেয়েও আস্তে চলে, কারণ রাস্তার দুই পাশে যেইভাবে স্বতঃস্ফূর্ত মানুষ আমাকে অভিবাদন জানায়, কথা বলে এবং স্লোগান তোলে, তাতে আসলে গাড়ি মানুষের চেয়েও আস্তে ধীরে চলে। সেই কারণে আমার আসতে আজকে একটু দেরি হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমার আগে যারা কথা বলেছেন, এই গ্রামের সম্মানিত সর্দার মুরব্বী, উনারা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গেছে যে এই গ্রামের অবহেলা, গ্রামের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটের অবস্থা ভালো না। প্রিয় ভাইরা আমার, এটা শুধু এই এলাকার ব্যাপার না, পুরো সরাইল, আশুগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ ব্যবস্থার কি বেহাল দশা, এইটা তো আমরা দেখতেছি। আমার প্রশ্ন হলো, আপনারা তো ভোট দিতে কোনোদিন ভুল করেন নাই, মার্কা বাইছানিতেও কোনোদিন ভুল করেন নাই। 40 বছর 50 বছর একই মার্কায় সিল দিছেন, ঠিক না? তাহলে এত দুর্দশা কেন? এই প্রশ্ন নিজেকে করছেন কোনোদিন? এই যে একই মার্কায় 40 বছর যাবত ভোট দিতেছি, তাহলে আমার এলাকার কপালের দশা এত খারাপ কেন? আজকে আমি জবাবটা দেই, অতি পীড়িত ভালো না। আমার বাপে কইতো, অতি খাতিরে ফাতিল ভাঙ্গে। ওই যে ধইরাই নিছে, যারে ফাডাই ভোট তো আমারই দিব, আর যাইব কই? ওই কারণেই যারে ইচ্ছা তারে, এটা হইলো গরিবের ভাউজের মতো, যারে ইচ্ছা তারে দেয়। অসুবিধা তো নাই, মানুষ তো আমাদেরই ভোট দিব, ওই মার্কার বাইরে তো মানুষে যাবে না, তাই না? এইবার মানুষ জবাব দেবে। এত বছরের অপমান, এত বছরের অবহেলা, এত বছর আপনারা নিষ্ঠার সঙ্গে যে আনুগত্য দেখিয়েছেন, তার কোনো ফলাফল আপনারা ঘরে তুলতে পারেন নাই। এইবারের নির্বাচনে সেই অবহেলা, সেই অপমানের জবাব দিতে হবে। এইবার যদি জবাব দিতে না পারেন, আমি বলে গেলাম, এলাকার কিন্তু কোনো পরিবর্তন আসবে না। প্রিয় ভাইরা আমার, টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা। আমরা যখন বিএনপির সঙ্গে ছিলাম, আমাকে দলের কাজে যেতে হয়েছে। আমি দেখছি বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, কোন এলাকার অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার মতন এত বেহাল অবস্থা কোন এলাকার না। তাহলে আমাদের এই অবস্থা কেন? আমাদের এলাকায় গ্যাস আছে, আছে না? তিতাস মেঘনা নদী আছে, আছে না? আমাদের এলাকায় সার কারখানা আছে, আছে না? আমাদের এলাকায় বিদ্যুতের কারখানা আছে, আছে না? তাহলে এই এলাকার সাধারণ মানুষের ভাগ্য কেন পরিবর্তন হয় না? এই এলাকার সাধারণ যুবক, বেকার, গরিব মানুষের কর্মসংস্থান কেন তৈরি হয় না? কেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং সরাইল পৌরসভা হওয়ার সকল শর্ত পূরণ করা সত্ত্বেও পৌরসভা হয় না? হয় না, কারণ হয় না, তার কারণ
আমার